আগের ব্লগটাতে পুজোর জোগাড় পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি উর্মি আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো আজ হচ্ছে নীল পুজো, নীল ষষ্ঠী। তোমাদের সকলকে জানাই নীল পুজোর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই নীল পুজো সাধারণত মায়েরা করে থাকে তার সন্তানের মঙ্গল কামনায়। সকল মায়ের সন্তানরা যেন ভালো থাকে এই কামনা করে আমি বাবার মাথায় জল ঢালছি মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বলে। একটা কথা তোমাদেরকে না বলে আর থাকতে পারছি না। জানো তো বন্ধুরা, আমি বিয়ের আগে কোনো দিনই ঠাকুর ভক্ত ছিলাম না, বিয়ের পরে পরেই হয়েছি। আর সত্যি বলতে আমি পুজোর নিয়ম কানুন কোনো কিছুই আমার জানা নেই। কোনো দিন আমি কারোর কাছে শিখিও নি বা মায়ের কাছে বসে থেকেও শিখিনি। জানো তো, আমি বাড়িতে যেটুকুই পুজো করি না কেন সেটুকু আমার নিজের থেকেই করি আর নিজের মন থেকেই করার চেষ্টা করি। আমার ভুল ভ্রান্তি হলে আমি অবশ্যই ঠাকুরের কাছে প্রথমত আমি ক্ষমা চেয়ে নিই যে আমার অনেক ভুল ভ্রান্তি হয়তো হয়ে থাকবে, নিশ্চয়ই হয়ে থাকবে। কারণ আমি জানো তো কোনো কিছু নিয়ম জানি না, আমি যেটা করি মন থেকে করি। আর বাবার কাছে আমি ক্ষমা চেয়ে নিই যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে এর জন্য। আর বাবা কিন্তু অল্পেতেই সন্তুষ্ট, জানো তো। বাবা হরেক রকম ফল বা ফুল এসব কোনো কিছুই বাবার লাগে না। বাবাকে ভক্তি ভরে ডাকলে বাবা কিন্তু সাড়া দেয়। যেটুকু করছি মন থেকে করছি। এবার আমি ঠাকুরের ধূপ প্রদীপ দিয়ে আরতিটা করে নিচ্ছি। 5 রকম ফল দিয়ে ঘরে পুজো দিয়েছি, আর 5 রকম ফল কেটে মিষ্টি টিষ্টি নিয়ে তারপরে যাব হচ্ছে ঠাকুরতলায় পুজো দিতে। আমি আজকে কিন্তু সারাদিন উপোস আছি। ওই চড়কতলায় যতক্ষণ না পুজো হবে, শেষ হবে পুজো, ততক্ষণ কিন্তু আমি উপোস থাকবো। বাড়িতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমার বাবাকে অনেক ধন্যবাদ যে বাবা না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছে দুহাত। বাড়িতে বসে থাকতে থাকতে জানো তো বন্ধুরা, কি যে মন হলো, চলে এলাম বাজারে। বাজারে এসে দেখো আমি মিষ্টি দোকানে গেছিলাম একটু মিষ্টি কিনতে। তো সেখান থেকে মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি। আর ঠাকুরের একটা জিনিস নিয়েছি, সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আর নিয়েছি এখান থেকে একটা কুলো। এই যে দেখো বন্ধুরা, এই ঘরটা আমি নিতে গেছিলাম। আগের দিন আমি বলে এসেছিলাম ওই কাকুটাকে যে এরকম ঘর একটা আমাকে এনে দিও। তো উনি এনেছিল, তাই আমি আনতে গেছিলাম। আজ সাদা মোমবাতি তো ঘরেই আছে, আর কয়েকটা নীল মোমবাতি নিয়ে এসেছি। আর নিয়েছি একটা কুলো। কুলোটা আমার ছিল না, তাই নিয়েছি। বন্ধুরা, ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, সেটা তো তোমরা দেখেইছো সেটা। তো আমি না হচ্ছে সকাল থেকে খুব টেনশানে ছিলাম যে মানে ঠাকুরের জন্য একটা নীলকণ্ঠ ফুল খুঁজে পাচ্ছিলাম না, অপরাজিতা ফুল পাচ্ছিলাম না বলে সকাল থেকে আমার মনটা ভীষণ পরিমাণে খারাপ ছিল। তো কি বলবো, মানে মনটা এত খারাপ লাগছিল, কি বলবো তোমাদেরকে, মানে বলে বোঝাতে পারবো না। আমি তাও বলেছিলাম যে আমি অপেক্ষা করছি যে 3টে 4টে অবধি, মানে বেলা 3টে 4টের সময় পুজো হবে ওইখানটায়। তো সেখানে যেতে যেতে যদি যাওয়ার আগে বাবা আমাকে যদি সেই ফুলটা দেয়, জোগাড় করে দেয়, বাবা নিজেই ফুলটা জোগাড় করে দেয়, তো সেটা ভাবতে ভাবতে মনে মনে ভাবছিলাম। তারপরে কি মনে হলো যে চলো এই যে একটা ঘটি কিনতে যাব। এটা কালকে বলে এসেছিলাম দোকানে, কাঁসা দোকানে, যে এরকম ঘটি আমাকে একটা এনে দেবে। এগুলো ঘটি বলে না, তো এই যে শিবের মাথায় দুধ ঢালার জন্য, জল ঢালার জন্য, এটা একটা নেব বলে খুব ইচ্ছা ছিল কয়েকদিন ধরে। আমি বেশ কিছু মানে ঠাকুরের জিনিস কিনেছি কয়েকদিন ধরে, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো এটা আনতে গেছি না, যেখানে গেছিলাম যেই দোকানটায়, সেই দোকানদারকে বলেছি যে কাকু তোমাদের গাছে এরকম ফুল আছে? জানো তো প্রতিদিন বলে প্রচুর ফুল ফোটে, আর আজকে ফুল নেই। তো বলছে চলো দেখি তোমার জন্য আছে কি না। একটাই ফুল ছিল, একটাই ফুল ছিল, কোথাও ফুল নেই, একটাই ফুল ছিল, যেটা আমি নিয়ে এসেছি। আমার ভীষণ খুশি হয়ে গেছি আমি এই ফুলটা পেয়ে। জানো তো, এই ফুল আমার গাছে এত এত ফুল ফুটতো এই রকম, আবার সাদা অপরাজিতা, নীল অপরাজিতা, 2 রকম ফুল আমার প্রচুর পরিমাণে ফুটতো। এই যে ছাদ ঢালাই হয়েছে না কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে, সব গাছ কেটে দিয়েছে। তো এই দেখো একটা পেয়েছি অবশেষে। সেই জন্যই বলে মন থেকে কিছু চাইলে ভগবান অবশ্যই তোমার মনস্কামনা পূর্ণ করবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি মানে এটা তো হাতে নাতে প্রমাণ পেয়েই গেলাম যে কোথাও নেই, কোনো বাড়িতেই নেই এরকম ফুল। আজকে কোথা থেকে না কোথা থেকে ঠিক ঠাকুরের ফুল ঠাকুর নিজেই জোগাড় করে দেবে। তো এই জন্যই বলি যে ভগবান আছেন, ভগবানকে আমি প্রচুর পরিমাণে বিশ্বাস করি, জানো তো। আর আমার সবথেকে প্রিয়
প্রিয় ঠাকুর হচ্ছে আমার ভোলেনাথ। তো এই যে পেয়ে গেলাম। আমি বিশ্বাস করি জানো তো, ভোলেনাথ নিজেই আমাকে জোগাড় করে দিয়েছে, এটা ওনার পুজো দেওয়ার ফুল। তো এই ফুলটাই আমি নিয়ে যাব চড়কতলার। সব রকম ফুল তো হয়ে গেছে, তো এই একটা অসম্পূর্ণ ছিল, এটাও জোগাড় হয়ে গেল। তো চলো বন্ধুরা, টাটা আজকের মতন। আজকের ব্লগটা মানে আমার ঘরের এই যে ব্লগটা আজকের মতন টাটা। আবার চড়কতলায় গিয়ে পুজো দেওয়ার ভিডিও তোমাদের সামনে আসছে খুব তাড়াতাড়ি। চলো টাটা।